আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় ইসলামের সহমর্মিতা এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 170 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। মানুষ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে, শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়। কখনো সে আকস্মিক বিপদে পতিত হয়, আবার কখনো সে অতিরিক্ত মানসিক চাপ অনুভব করে। এসব কারণে বিষণ্ণতা, মানসিক বিপর্যস্ততা, হতাশা ইত্যাদি তাকে পেয়ে বসে। এ ধরনের পরিস্থিতিতে ওই ব্যক্তির সঙ্গে মানসিকভাবে একাত্ম হওয়ার নামই সহমর্মিতা। সহমর্মিতা অর্থ সমব্যথী হওয়া, মানুষের প্রতি দয়ার্দ্র হওয়া, সাহায্য করার ইচ্ছা করা, অপরের বেদনা নিজের ভিতর অনুধাবন করা ইত্যাদি। মানুষের দুঃখ কষ্টে, বিপদে আপদে, রোগের শোকে পাশে থাকা কিংবা বিপন্ন মানুষের বেদনা, মনোকষ্ট উপলব্ধি করে তাদের সঙ্গে একাত্ম ও সমব্যথী হওয়াই হচ্ছে সহমর্মিতা। অন্য কথায়, মানুষের সকল যন্ত্রণা, কষ্ট, পীড়ন ও বিষণ্ণতাকে নিজের অনুভূতিতে স্থান দিয়ে সে অনুযায়ী আচরণ করাকে সহমর্মিতা বলে। আজকে আমরা করব 170 পৃষ্ঠার এই একক কাজটা আছে। এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আমি দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমর্মিতা চর্চা করব, উল্লিখিত শিরোনামের আলোকে তুমি তোমার বাস্তব জীবনে সহমর্মিতা চর্চার ক্ষেত্রগুলো চিহ্নিত করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। এই কাজটি সঠিকভাবে করার জন্য প্রয়োজনে তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো। আমি দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমর্মিতা চর্চা করব। সহমর্মিতা হলো সমব্যথী হওয়া, তার মতো করে ভাবা বা চিন্তা করা এবং তার সাথে থাকা। মানব জীবনে সহমর্মিতার চর্চা করা খুবই জরুরি। সহমর্মিতায় মানুষের মানবিকতা প্রকাশ পায়। পারস্পরিক সহমর্মিতা না থাকলে মানুষ সমাজ থেকেও মানসিকভাবে নিঃসঙ্গ থাকে। সহমর্মিতা থাকলে সামাজিক সংহতি থাকে। সামাজিক সংহতি থাকলে সমাজের মানুষ মিলেমিশে আনন্দে জীবনযাপন করতে পারে। আমি আমার দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমর্মিতার চর্চা করব তা নিম্নে দেওয়া হলো। পিতামাতা ও শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনব। অন্যের ভালো কাজের প্রশংসা করব এবং তাকে উৎসাহ দিব। বিশেষ করে পরিবারের কোনো সদস্য বা বন্ধুদের ভালো কাজের প্রশংসা করব ও উৎসাহ দিব। কারো অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা অব্যাহত রাখব। কারো কোনো অনুভূতিতে আঘাত করব না। ধর্মীয় অনুভূতিকে সম্মান করব। কাউকে কোনো বিষয়ে দোষারোপ করব না। কেউ কোনো দোষ করলে, বিশেষ করে বন্ধুরা বা পরিবারের কেউ কোনো ভুল কাজ করে ফেললেও তার জন্য দোষ দেব না। আমরা বাস্তব জীবনে ইসলামের সহমর্মিতা শিক্ষা প্রয়োগ করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ কষ্টে থাকলে সহমর্মী হয়ে তার পাশে দাঁড়াবো, তাকে সান্ত্বনা দেব। তার দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করব, তাকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করব। ইসলামের এই শিক্ষা মেনে চললে আমরা নিজেরাও যখন করে বিপদে পড়ব, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকবেই। সবাই আমাদের প্রতি সহমর্মী হবে, তাই সামাজিকভাবে সবার সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব 171 পৃষ্ঠায় অনুভূতি কর্নার নিয়ে। এটা হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সর্বশেষ ভিডিও। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা ষষ্ঠ অধ্যায় 170 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।